গতকালকে ভোলা জেলার দক্ষিণ আইসা থানার বিএনপির 2 জন নেতাকে কুপিয়ে জখম। আমরা সিসিটিভি ফুটেজও দেখেছি যে বিএনপির 2 জন নেতাকে দৌড়াইয়া একটা দোকানে উঠেছে, যা বগি দাও দিয়ে কয়েক জায়গায় পিডে আর কয়েকটা জায়গায় দেখে আঘাত করছে। উনি হচ্ছেন, ওনার নাম, একজনের নাম আমি জানি, রেজাউল করিম স্যার। কোন স্কুলের শিক্ষকতা করে বা মাদ্রাসার শিক্ষকতা করে তা আমি জানি না শিওর, কিন্তু আমি জানি উনি একজন শিক্ষক। এইভাবে যদি প্রকাশ্যে বগি নিয়ে মানুষকে মারার জন্য চেষ্টা করে, হ্যাঁ দেশ কোথায় গেল? কিন্তু এই দেশে যদি সঠিক বিচার থাকতো, বিচার আছে কিন্তু আইন আছে, বিচার আছে কিন্তু আইন আছে যে আইন প্রয়োগ করা হচ্ছে না। যদি আইন প্রয়োগ করা হতো তাহলে দিনে দুপুরে এইভাবে বগি নিয়ে বের হওয়ার মতন সাহস বা কলিজা এই দেশের মানুষের হতো না। যদি আগে যে ঘটনাগুলো ঘটছে আমরা সেই বিচারগুলো হয়েছে দেখতাম, আইন প্রয়োগ করছে যে তাহলে দেখতাম, তাহলে কিন্তু এই ধরনের অপরাধ করার সাহস পাইতো না কখনো। রেজাউল করিম স্যারের সম্পর্কে আমি যতটুকু খোঁজ নিয়েছি উনি মোটামুটি ভালো মানুষ ছিল, কিন্তু গত 17 বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় ওনার সাথে এমন ব্যবহার করার মতন সাহস কারো হয়নি। যে আজকে সরকার পতন হওয়ার 1 বছর পরে হিসাবে বিএনপি ক্ষমতায় আছে। এতে যদি উনি বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় যদি এই অবস্থা হয় দেশের, তাহলে কি আর বলবো। আর সে রেজাউল করিম স্যার সম্ভবত দক্ষিণ আইসা থানার বিএনপির সভাপতি, সাবেক এবং বর্তমান বিএনপির সভাপতি। পরবর্তীতে আমরা দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ জানাইছে এবং দক্ষিণ আইসা বাজারও প্রতিবাদ মিছিল করছে। এখনও ধরতে পারছে কিনা আসামিদেরকে তা আমরা নিশ্চিত নয়। দেখা যাক এই অপরাধীদেরকে কি সাজা দেওয়া হয়। ধন্যবাদ।